হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তার জন্য প্রথমেই যা প্রয়োজন হবে সেটা হলো ফটোশপ অবশ্যই থাকতে হবে আপনার পিসিতে। তাহলে আসুন আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। কাজটা খুবই ইজি। যারা অনেকে হয়তো মনে করতে পারেন এটা আপলোড দেওয়ার মতো কোনো ভিডিও না, এটা অনেকেরই প্রয়োজন থাকতে পারে, এই জন্য এই দিকটা চিন্তা করে আমি এই ভিডিওটি আপলোড দিলাম। তো ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন ধরুন এই ছবিটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখন এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে প্রথম এই পেনটা নেবেন। এখান থেকে পেনটা নেওয়ার পরে এখানে যে এই ঘরটাতে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকেই শুরু করলাম। মাউসটা হালকা করে টান দিয়ে একটু বাগিয়ে নেবেন যাতে ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়। অল্টার চাপ দিয়ে মাউসের চাকাটাকে একটু ঘোরাবেন, দেখবেন আপনার ছবিটা একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে। এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। এইভাবে টেনে নেওয়ার পর অল্টার চেপে এই পেনটাকে এই জায়গায় এনে ক্লিক দিবেন, তাহলে উপরের অংশটুকু কেটে যাবে। এটা না কাটলে কিন্তু হবে না, অবশ্যই এটা কাটতে হবে। আপনারা চাইলে আরও নিখুঁত করে করতে পারবেন। আমি তাড়াহুড়ো করছি কারণ ভিডিওটা যত আস্তে করব আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, জন্য তেমন ফ্রেশ করতেছি না আমি। আপনারা যখন করবেন তখন আস্তে আস্তে একদম ফ্রেশভাবে করবেন, খুবই সুন্দর হবে। পুরো ছবিটা যখন মার্ক করা হয়ে যাবে, তারপরে যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে পেনটা এখানে এনে ক্লিক করে তারপর কন্ট্রোল এন্টার চাপতে হবে। যখনই দেখবেন এরকম হয়ে গেছে তখন কন্ট্রোল এক্স দিবেন। কন্ট্রোল এক্স দিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ছবিটা সেট করব। এটাকে ওপেন করতে হবে ফটোশপ দিয়ে। ওপেন হয়ে গেল। এখন আমি পেস্ট করছি। পেস্ট করে আপনি এভাবে নাড়াতে পারবেন। তারপর কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে মার্ক করে আপনি টেলে ছোট বড় করতে পারবেন। একটু লম্বা হয়ে গেছে, ব্যাস হয়ে গেল ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন এটাকে আপনি ক্রপ করতে পারেন, যে সাইজ ইচ্ছা আপনি নিতে পারেন। আমি টেইনার নিচ্ছি। টেইনার হলো 10 ইঞ্চি ওয়াইড, 10 ইঞ্চি হাইট, ওয়াইড হবে 12 ইঞ্চি, 12, আর হাইট নিচ্ছি 10। রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে। এখন এটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস, আমি ডেস্কটপে সেভ করতেছি। আপনি চাইলে ছবিতে একটা নাম দিতে পারেন, আমি জাস্ট জি দিলাম। তারপরে ফরম্যাটটাকে জেপিইজি ফরম্যাটে সিলেক্ট করবেন, তারপর সেভ। ওকে, হয়ে গেল ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন প্রিভিউতে একটু দেখি। চমৎকার। এভাবে ট্রাই করবেন, আশা করি অবশ্যই সুন্দরভাবে কাজটি করতে পারবেন।